দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে কিছুক্ষণ আগে আসলে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এখানে পুলিশ কিন্তু আসলে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের উপরে যারা আসলে আন্দোলন করছিলেন তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা সন্ত্রাসীদের আস্তানা পুলিশি হামলার আস্তানা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ লড়াই 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 চাই পুলিশি হামলা যেখানে হামলা মামলা যেখানে সাবরেন্টির সন্ত্রাসীরা পুলিশি লীগের সন্ত্রাসীরা পুলিশি হামলার আস্তানা জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও পুলিশি হামলার আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও হামলা করে আন্দোলন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো আসলে এখানে কি হয়েছিল সেটা জানার চেষ্টা করবো। এই হাইকোর্টের সামনে দিয়ে প্রদক্ষিণ করতে শুরু করে তখন সেইখান থেকে সেই পুলিশেরা যখন আমরা ব্যারিকেড ভাঙতে শুরু করি, পুলিশেরা আমাদের উপর বর্বরোচিত হামলা করে। তারা কাঁদানি গ্যাস মেরেছে, তারা পানি দিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে কেউ কারো কোনো দাবি নিয়ে দাঁড়াতে পারে নাই, লাঠি দিয়ে আমাদের গায়ে আঘাত করেছে, পায়ের আপনি দেখুন আমাদের নখ উপড়ে গিয়েছে। ফলে এই অবস্থায় আমরা বলছি তাহলে ফ্যাসিবাদ বিলোপের কথা যে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, ফ্যাসিবাদ কোথা থেকে গেল? ফ্যাসিবাদ আমরাও দেখছি এখনো সেই পুলিশ বাহিনী দিয়ে যে কোনো ন্যায্য দাবিতে, যে কোনো ন্যায্য যৌক্তিক দাবি নিয়ে যখন মানুষ রাস্তায় নামে, মানুষ যখন কথা বলতে চায়, তাদের উপর লাঠি দিয়ে টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করা হয়। ফলে আমরা বলছি অবিলম্বে আমাদের যে দাবি ছিল এবং এই পুলিশ কর্মকর্তাদের আমরা কালকে সারাদিন একবারও দেখিনি সরকার মহল থেকে কোনো ধরনের কোনো কথা এসছে, কিন্তু আমরা যখন প্রতিবাদ করতে এসেছি তখন পুলিশ দিয়ে কিন্তু ঠিকই হামলা হলো। কালকে যখন ওই সন্ত্রাসী সংগঠন উগ্রবাদী সংগঠনটি স্টুডেন্টদের উপর আক্রমণ করছিল তখন পুলিশ কোথায় ছিল? তাহলে আজকে যখন সেই হামলার প্রতিবাদ করতে সাধারণ শিক্ষার্থীরা নেমেছে তখন এত ঝাঁকে ঝাঁকে পুলিশ কোত্থেকে আসলো এবং ঝাঁকে ঝাঁকে পুলিশ কি করে এরকম স্টুডেন্টদের উপরে আঘাত করে? আমাদের শিক্ষার্থীদের মাথা ফেটে গেছে, অনেকের নখ উপড়ে গেছে, হাত ভেঙে গেছে, একজনের পা পুরোটাকে মচকে গিয়েছে। ফলে এই যে অবস্থা, এর আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং ফ্যাসিবাদ যে আবার ফিরিয়ে আনতে চাইবে পুলিশি কায়দায় হোক, কোনো উগ্রবাদী সংগঠন দিয়ে হোক, আমরা সেটার প্রতিবাদ করব এবং আমরা রাজপথ ছাড়বো না, এই কথাই আমরা বলে আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। নতুন বাংলাদেশে ইউনূসের প্রশাসন ফেরেস্তা হয়ে গেছে, আজকে আমরা এটা দেখতে পেয়েছি। দর্শক, আমরা শুনছিলাম আসলে এখানে যে বিচারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আমরা আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6-7 জনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছেন, একজন পথচারী পা ভেঙে দিয়েছে। অনেক নারী শিক্ষার্থীরা আহত হয়েছে, আমরা এখন হসপিটালে যাচ্ছি, দেখবো। আপনার পুরো নামটা বলেন। আমি অলিক মৃ। পরবর্তী কর্মসূচি কি থাকবে? পরবর্তী কর্মসূচি আমরা আলোচনা করতে জানাবো। যেমনটি শুনছিলাম আসলে আদিবাসী সংগঠনের একজন নেতা, তিনি যেমনটি বলছিলেন তাদের উপর আসলে পুলিশে হামলা করেছে এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিক্ষোভ একটা শান্তিপূর্ণ বিক্ষোভ। আপনারা দেখুন এই রাষ্ট্রের যে কোনো চরিত্র বদলায়নি। ওই যে সাবেকি আমলের যে পুলিশ, সেই একই রকম ভাবে আজকে কিন্তু আমাদের ছাত্র জনতার একটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। আপনারা দেখেছেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে যে আমরা দাবি জানাতে গিয়েছিলাম যে গতকাল যে আমাদের আদিবাসী বন্ধুদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার সাথে জড়িতদের আমরা বিচার চেয়েছি। আমরা বলেছি যে গ্রাফিতিটা যেটা মুছে দেওয়া হয়েছে বই থেকে, পাঠ্যপুস্তক থেকে, সেই গ্রাফিতি মুছে দেওয়ার আমরা দাবি জানিয়েছি। আমরা এই দাবি নিয়ে আমাদের ছাত্র জনতার একটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকে যাচ্ছিলাম। দেখুন কি নির্লজ্জভাবে পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। দেখুন বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা এখনো আমাদের মতো জাগ্রত। ওই যে গতকাল যে 15ই জানুয়ারি ছিল, সেই যে আদিবাসী বনের যে আহত হওয়ার ছবি, সেটা আমাদেরকে ভাবিয়েছে। আজকে এটা আমাদের ছাত্র জনতার এখানে প্রগতিশীল যে সংগঠন সমূহ ছিল তাদের একটা বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভে আমাদের দুটো দাবি ছিল। একটা দাবি যে গ্রাফিতি যে মুছে দেওয়া হলো সেটা প্রতিস্থাপন করা, এবং দ্বিতীয় দাবি আমাদের ছিল যে এই যে হামলার সাথে যারা জড়িত সেই জড়িতদের বিচার করা। আমরা দেখলাম কি নির্লজ্জভাবে পুলিশ, ওই যে এই পুলিশের মুরদ নাই, এই পুলিশ
সিন্ডিকেট ভাঙতে পারে না, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, এই সরকার নারীর নিরাপত্তা দিতে পারে না। যা যা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম, এই সরকারের সমস্ত লক্ষণ আমরা দেখছি। এটা 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের যে শহীদি আত্মদান, যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বিশ্বাসঘাতকতা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা গতকাল সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ওই যে আদিবাসীদের আহত করেছে। আজকে আমরা দেখলাম তাদের যে পুলিশ বাহিনী, পেটুয়া পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর কোনো মূরত নাই। 24-এর গণঅভ্যুত্থানের সময় দেখেছেন পুলিশ কিভাবে আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আমরা দেখছি যে একই কায়দায় আজকে আমাদের উপর এখানে হামলা করা হলো। আমরা দেশবাসীর কাছে বলতে চাই যে আজকে যে ছাত্র জনতার যে শত বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভে যে নির্লজ্জভাবে যে পুলিশ যারা হামলা করেছে, সেই হামলার সাথে জড়িত পুলিশ এবং এই হামলার সম্পূর্ণ দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা একটু পরেই আমরা রাজু ভাস্কর্যে যাব। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব আপনাদেরকে। আমরা আমাদের সাথে রাজু ভাস্কর্যে যাওয়ার জন্য আমার নাম হচ্ছে আমি রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। যেমনটি শুনছিলাম আসলে একজন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একজন সাধারণ সম্পাদক, তিনি যেমনটি বলছিলেন তাদের এই দাবির কারণে তারা যেখানে অবস্থান নিয়েছিলেন এবং গতকালকের যেই সংঘর্ষটি হয়েছিল এনসিটিভির ভবনের সামনে, সেই ঘটনা নিয়েই তারা আসলে আজকে প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রতিবাদের প্রেক্ষিতেই কিন্তু তাদের আজকের এই অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে আসলে যেই কার্যালয়ের দিকে তারা এগিয়ে গিয়েছিল তাদের প্রতিবাদ জানাতে। কিন্তু সেই সময় আসলে পুলিশের যে হামলা, সেই হামলা তাদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেমন কথা বলেছিলেন জুলাই, 16 জুলাই, 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদেরকে পুলিশ যেরকম সন্ত্রাসী কায়দায় হামলা করেছিল, নৃশংসভাবে রক্তাক্ত করেছিল, আজকেও আমরা দেখছি আমাদেরকে এরকম একই রকমভাবে বর্বরতমভাবে আমাদেরকে হামলা করা হয়েছে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা বলতে চাই কেন আমাদেরকে এরকম করে হামলা করা হলো? তাহলে কি এটাই নির্দেশ করে যে এই সরকার সন্ত্রাসীদেরকে নিরাপত্তা দিতে চায়? তাহলে কি এইটাই নির্দেশ করে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে উগ্র জাতীয়তাবাদী সন্ত্রাসী যারা তাদেরকে নিরাপত্তা দিতে চায়, তাদেরকে প্রশ্রয় দিতে চায়? যদি তাই নির্দেশ করে তাহলে আমরা বলতে চাই এই উগ্র সন্ত্রাসীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে আপনাদেরকে ক্ষমতায় আনা হয় নাই। এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান কোনো এক এক জাতিসত্তার মানুষের ছিল না। এই অভ্যুত্থান কোনো জাতি ধর্ম বর্ণ মানুষের ছিল না, কোনো একক জাতির মানুষের ছিল না। এই অভ্যুত্থান ছিল সকল মানুষের অভ্যুত্থান। এই অভ্যুত্থানের পরের যে সরকার, এই সরকারকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দর্শক, যেমনটা আসলে শুনছিলাম আমরা যে আসলে এখানে রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রগতিশীল ছাত্র সংগঠন এবং আদিবাসী সংগঠনের যেই আজকের এই বিক্ষোভ মিছিল ছিল, সেই বিক্ষোভ মিছিলতে তারা নিয়ে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার অভিমুখে এবং সচিবালয় অভিমুখে তারা গিয়েছিল। কিন্তু আসলে সেটি পথিমধ্যে সেই পুলিশের বাধার কারণে সেটি আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পর তারা আসলে এখানে অবস্থান করে এবং পুলিশের তারা বলছিলেন তাদের উপরে কাঁদানে গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছিল। আমরা কথা শুনবো আরও একজনের। আহত হয় ঢাকা ইউনিভার্সিটি যে শ্রেষ্ঠা একজন নারী আমাদের কর্মী, হ্যাঁ শিক্ষার্থী, সে অনেক গুরুতর আহত হয়। তো সেই প্রতিবাদে আজকে আমরা যে সম্মেলনটা করছি, সেখানে আমাদের উপর আবার পুনরায় পুলিশ সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করা হয়। এই আপনাদের কি এইখানে আসার আগে সতর্ক করা হয়েছিল এখানে কিছু হওয়া যাবে কিনা, সচিবালয়ের আশেপাশে আসা যাবে কিনা, আসা যাবে না, সেক্ষেত্রে আমাদের কোনোভাবে এরকম কোনো আগে থেকে সতর্কবার্তা বলেন এগুলো কিছু দেওয়া হয়নি এবং তাদের কথা হচ্ছে আমাদের আন্দোলনকে যেভাবে হোক দমিয়ে রাখবে এবং আমাদের অস্তিত্বকে নাই করে দেবে। যেমনটা শুনছিলাম আসলে যে তাদের আজকের এই সমাবেশে মূলত তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছিলেন এবং সেখানে প্রতিমধ্যে অর্থাৎ এই শিক্ষা ভবনের সামনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে আসার পর পুলিশের এখানে ব্যারিকেড ভেঙে তারা আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ সেখান দিয়ে তাদেরকে কাঁদানে গ্যাস এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে তারা দাবি করেছেন এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা জানিয়েছেন।